নাদিয়া, কিছুক্ষণ আগে আমরা দর্শকদের জানাচ্ছিলাম যে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ করছেন। যেমন ছাত্রদলের অভিযোগ রয়েছে শিবিরের বিরুদ্ধে, আবার শিবির এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ অভিযোগ করেছেন ছাত্রদলের বিরুদ্ধে। এ ধরনের অভিযোগ এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে করছেন। এই বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশনের কারো সাথে কি আপনার কথা হয়েছে কিনা, তারা এই বিষয়ে কি বলেছেন, জানতে পেরেছেন কিনা কিছু? এই ধরনের প্রার্থীর এজেন্টকে বের করে দেয়া কিংবা অন্যান্য যে অভিযোগগুলো, অর্থাৎ প্রার্থীর এজেন্ট কম থাকা, এই বিষয়গুলো নিয়ে যখন অভিযোগ এসেছিল তখন কিন্তু আমরা রিটার্নিং কর্মকর্তা যিনি ওই কেন্দ্রে রয়েছেন, অর্থাৎ আমরা বলছি গভর্নমেন্ট ল্যাবের কথা, সেই কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছিলাম। কিন্তু এর পরবর্তীতে কিন্তু আর কোনো বড় অভিযোগ আসেনি। এর মধ্যে থেকে আমরা যতটুকু জেনেছি যে এই এজেন্ট কেন্দ্রিক যে অভিযোগগুলো সেগুলো সেখানে এসেছে এবং পর্যবেক্ষক ঢুকতে না দেওয়ার একটি বড় অভিযোগ সেই সময়টিতে ছিল। পর্যবেক্ষক পরে ঢুকতে পেরেছে। গণমাধ্যম ঢোকার ক্ষেত্রে সব জায়গাতেই কিছু না কিছু বাধা সৃষ্টি করা হচ্ছে। সেই জায়গাটির অভিযোগটি কিন্তু একেবারেই সব গণহারেই আসছে বলা যায় এই মেয়েদের যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে। আর এখানে এখন যদি পরিস্থিতি বলি, এই কেন্দ্রের অবস্থা হচ্ছে যে ভোট গ্রহণ এই মুহূর্তে ভোট দেওয়ার মতো তেমন কেউ এখানে নেই বললেই চলে। এবং যারা এসেছেন, যারা ভোট দিয়েছেন, তার বাইরে একটা বড় অংশই কিন্তু চলে গেছে ভোট দিয়ে নিয়ে। যার কারণে এখানে যারা রয়েছেন তারা মূলত স্বেচ্ছাসেবক বা বিভিন্ন ধরনের বাহিনী থেকে যারা রয়েছেন তারাই এই জায়গাগুলোতে রয়েছেন। খুব অল্প কিছু মানুষ ভোট দিয়ে তারা বেরোচ্ছেন এবং সেই পরিস্থিতির মধ্যে থেকে আমরা যেটুকু দেখছি যে এখানে এখনো এই ধরনের যে অভিযোগগুলো সেই ধরনের অভিযোগ কিন্তু আমরা দেখিনি। তবে আমরা ভোটের অনেকখানি প্রায় শেষ হয়ে আসতে দেখেছি এবং শেষ হয়ে আসা যেহেতু দেখছি যে কোনো সময় আমরা বলতে পারি যে এই ভোট গ্রহণ প্রক্রিয়াটি যেটি রয়েছে সেটিতে যদি আর বেশি মানুষ না আসে তাহলে আমরা মোটামুটি 50% ভোটের মতো যেই তথ্যটি এই কেন্দ্রে পাচ্ছি সেটি হয়তো থেকে যাবে যদি আর এর চেয়ে বেশি না আসে। আর যদি আরও কিছু সময় বাকি রয়েছে, আপনি জানেন যে 4টা পর্যন্ত রয়েছে ভোট গ্রহণের সময়, সেই সময় পর্যন্ত যদি ভোট গ্রহণ চলে তাহলে হয়তো আরেকটু ভোট বাড়তে পারে বলে আমরা ধারণা করছি। তবে সব কিছুই আসলে আরও ভোটার আসবে কিনা তার উপর নির্ভর করে। নাদিয়া শারমিন, অনেক ধন্যবাদ আপনি থাকুন আমাদের সাথে। পরবর্তীতে নিশ্চয়ই খবর আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব।